যদি সুস্থভাবে বেঁচে থাকতে চান তাহলে সোশ্যাল মিডিয়া, ইউটিউব এই দুটো জায়গা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। কেউ যদি ভাবেন যে আপনি বের হয়ে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে চাকরি পাবেন, ওয়েব ডিজাইনের চাকরি পাবেন, এটা একটা রং আইডিয়া। এটা কি রং আইডিয়া? অ্যাপ তৈরি করে বলবে যে তুমি গুগলে পাবলিশ করতে চাও কিনা, খালি একটা বাটন দিবে, পাবলিশ হয়ে যাবে। তাহলে মানুষের দরকার আছে? আপনি যাইয়া মেশিনের সামনে গিয়ে বলবেন যে আমি একটা বার্গার খেতে চাই, এই সিস্টেম দিয়ে একটা বার্গার, তো মুখেই বলবেন, সে কি করবে? বানায় দিবে। ড্যাফোডিল যদি এটা চায় করতে 15 দিন লাগবে। এখানে মানুষ কি কি করতে পারে? মানুষ লিখতে পারে, বলতে পারে, শুনতে পারে, চিন্তা করতে পারে, আরো কি করতে পারে? দেখতে পারে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেম কাজগুলোই করতে পারে। কি করতে পারে? তাহলে চিন্তা করে দেখেন, আপনি যদি চিটাংয়ের ভাষায় বলেন, এআই কিন্তু চিটাংয়ের ভাষা বুঝবে। তার মানে একটা লোক শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, যদি সে চ্যাটজিপিটি ব্যবহার করে তাহলে সে কি করতে পারবে? পৃথিবীর যে কোনো কাজ সহজে করতে পারবে। এবং সে নিজেকে নিজে ট্রেন করে। সে নিজেকে নিজে কি করে? ট্রেন করে। আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক অ্যালগোরিদম আছে। এই অ্যালগোরিদমের মধ্যে একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। কথা কি বলছি বুঝছেন? তাহলে চিন্তা করে দেখেন, সে কার থেকে শিখতেছে? আমাদের থেকেই শিখতেছে। আমি তাকে বলতেছি যে আই অনগা একটা ছবি দেখতাম চাই, তুমি আমাদের ছবিটা দেখাও। তাহলে এই ভাষাটা এআই কিভাবে বুঝলো? খুবই ইন্টারেস্টিং না? যে জায়গায় আমরা ইংলিশ বলতে কষ্ট হয়, সে জায়গায় সে পৃথিবীর সব ভাষা কি করে? বুঝতে পারে। ঠিক একই রকম এই সব ভাষা বুঝতে পারা, রোবটস তৈরি করা, সফটওয়্যার তৈরি করা, এটা কারা তৈরি করবে? আমরা তৈরি করব, নাকি শুধু চ্যাটজিপিটি ব্যবহার করব? ফেসবুক অ্যাকাউন্ট নাই কে কে আছে? একটু হাত তুলবেন। একজন। আচ্ছা, এরপরে হাগিং পেসে অ্যাকাউন্ট আছে কার কার? একটু হাত তুলবো। তাহলে আমাদের দোষটা কোথায়? অ্যালার্জিটা কোথায় আমাদের? আমরা কি আমাদের সমস্যাগুলো আস্তে আস্তে বুঝতে পারছি? এটা একটা এআই ক্লাস, আপনি নিজেকে নিজে শেখাবেন। ঠিক আছে? আমি একটু ইনডাইরেক্টলি কথা বলবো। কি বলবো? ইনডাইরেক্ট কথা বলবো, বুঝে নিতে হবে। একটা পাবলিক ইউনিভার্সিটিতে গিয়ে বলছি যে কেউ যদি ফোন বের করে তাকে বের করে দিব, 2-4 জনকে বেরও করে দিচ্ছি। তাহলে এই পাওয়ার কই থেকে আসে বলেন তো? আরেকটা ইউনিভার্সিটিতে গিয়ে যদি দুষ্টামি করার কারণে 2-4টা স্টুডেন্ট বের করে দেয়, এই পাওয়ার কই থেকে আসে বলতে পারবেন? কারণ পরিশ্রম থেকে আসবে। কই থেকে? আপনার পরিশ্রম থেকে। আপনার পাওয়ার আপনাকে তৈরি করতে হবে। আপনি যদি ফেসবুক ব্যবহার করেন, আমেরিকাতে আমার দেখায়, আমার ইউনিভার্সিটির ক্লাসমেট, আমি যখন পিএইচডি ক্লাসে ঢুকি, আমাকে প্রফেসর বলতেছে এই ক্লাস তোমার না। আমাকে দেখতে খুব, আমি এখন হয়তো স্যুট বুট পরে আছি, দেখতে একটু কি লাগে, একটু সিনিয়র। যখন ওই যে ওনাদের মতো ছিলাম, আর বাংলাদেশে যখন প্রথম যাই একবারে হ্যাংলা পাতলা ছিলাম, 4 বছরে আমি অনেক মোটা হয়েছি। বলে যে এই ক্লাস তো এটা না, আন্ডারগ্রেড ক্লাস হচ্ছে ওই যে পাশের বিল্ডিং এ। কারণ কি? কারণ আপনি কোথায় যেতে চান সেটা কে দেখবে? কার চোখে দেখবে? আমাদের চেয়ারম্যান স্যার দেখবে যে আপনি কোথায় যেতে চান? ওনারা পরিবেশ তৈরি করে দিবে, কিন্তু করতে হবে কার? একটা ছোট্ট কথা বলে উদাহরণ দিই। আপনার হাতে চুলকানি, ওষুধটা কিনে আমার হাতে লাগাই দিয়েছেন, তাহলে ভালো হবে কে? এই সেমিনারটা কার জন্য? আপনার জন্য। একটা ভালো সানগ্লাস পরলে, ভালো মোবাইল ফোন ইউজ করলে, ভালো ল্যাপটপ ইউজ করলে, ভালো ভাষায় থাকলে, তারপরে ভালো গাড়ি চালাইলে আপনি কি ভালো কিছু হয়ে যাবেন মনে হচ্ছে? হ্যাঁ, হবেন? আপনাকে নলেজ মধ্যে থাকতে হবে। ফেসবুক, ইউটিউবের মধ্যে যদি থাকেন, আপনার জীবন শেষ। আমেরিকাতে আমার মনে হয় যে 70% মানুষের ফেসবুক অ্যাকাউন্টে নেই। কাউকে যদি আপনি বলেন, আমরা তো বাংলাদেশি, প্রথম গেছি ক্লাসে, আপনার কি ফেসবুক আছে? অনেকে বলে না, এটা আবার কি? আবার অনেকে বলে যে নাই। কারণ সেখানে তাদের জন্য কোনো কিছু ভালো কিছু নেই। কথা কি বলছি বুঝছেন? আমি প্রথম গিয়ে তাদের পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়েছি, তারা কি ব্যবহার করছে, কিভাবে তারা ক্লাসের মধ্যে ক্লাসের পড়াশোনা শেষ করে ফেলে। একজন টিচার যখন ক্লাস নিচ্ছে, তারা কি করতেছে? ক্লাসের মধ্যে নোট নিয়ে নিচ্ছে, পড়াশোনা শেষ, কোথায় কি প্রশ্ন আছে, জটিলতা আছে, ইনস্ট্যান্ট প্রশ্ন করছে, ডান। আর আমরা কি করি? পরীক্ষার আগের দিন পড়ি, ইন্টারেস্টিং। তো ওনাদের কাজে হচ্ছে যেটা সময়, সেই সময়টা সেই কাজে করবে। ওখানে হাই স্কুল শেষ হলে মোটামুটি কাজে জয়েন করে, নিজের কাজ করে নিজের পড়াশোনার খরচ চালায়। আসি তাহলে মাল্টি ল্যাঙ্গুয়েজ, আপনি সফটওয়্যার তৈরি করেন, মোবাইল অ্যাপস তৈরি করেন, আপনি রোবটস তৈরি করেন, পৃথিবীর সব ভাষা বুঝবে। এআই মডেল আছে, সেটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিয়ে দিব। আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো ভাষা কি করতে পারবেন? নিয়ে কাজ করতে পারবেন।
যেটা গুগল ট্রান্সলেট পরিচালনা করে পৃথিবীর একমাত্র কি পাওয়ারফুল ট্রান্সলেটর ছিল, সেটা যদি আপনার কাছে চলে আসে পুরো রিসোর্স, কেমন লাগবে? মানে গুগলের ল্যাবটা এনে আপনার কম্পিউটারের মধ্যে দিয়ে দেওয়া হবে, কেমন লাগবে? পৃথিবীর যে কোনো সফটওয়্যার তৈরি করেন, রোবট তৈরি করেন, ভাষা নিয়ে আর কোনো সমস্যা নেই। তাকে যদি বলেন যে আপনি স্প্যানিশ বলেন, জাপানিজ বলেন, থাইল্যান্ড বলেন, সব ভাষায় বুঝবে আপনার সিস্টেম, রাইট? নাকি শুধু এটা বলবেন হাই, সে বলবে হাই? হ্যাঁ, নাটক অনেক হয়েছে বাংলাদেশে, এখন নাটক ছেড়ে রিয়ালিটিতে আসতে হবে আমাদেরকে। কোথায়? রিয়ালিটিতে আসতে হবে। ডোন্ট মেক ড্রামা, বাদ দেন এগুলোতে ক্যারিয়ার নাই। ক্যারিয়ার কোথায়? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেইভাবে দেখানো হচ্ছে সেটা রিয়ালিটি, রিয়েল ইন্ডাস্ট্রি, সেটা আমাকে আপনাকে অবশ্যই কি করতে হবে? বুঝতে হবে। যদি আমরা না বুঝি তাহলে সর্বনাশটা ডেকে আনবো কার? নিজের, শুধু নিজের, ফ্যামিলির, তারপরে যায় দেশে। লাস্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রফেশনাল এআই ইন্টিগ্রেশন সফটওয়্যার অ্যাজ এন এমসিপি, এপিআই, অটোমেটেড রিয়েল ওয়ার্ল্ড সিস্টেম কিভাবে তৈরি করা লাগে সে বিষয়গুলো থাকবে আপনাদের জন্য আজকে। আসি এবার আমাদের নেক্সট কি আছে। আমার সম্পর্কে আমি আর বললাম না, এটা আমার গ্র্যাজুয়েশনের ছবি ছিল। আমাদের ক্যাম্পাসের 32টা, আমি কেন জানি একটা লাকি একটা পার্সন, মানে ড্যাফোডিল আমি পছন্দ করছি ক্যাম্পাস দেখে। আমেরিকার সবচেয়ে বড় ইউনিভার্সিটিতে গেছি, তাদের 32টা ক্যাম্পাস আছে, এক একটা ক্যাম্পাস হচ্ছে 2000 একর। কয় হাজার? একদম যেভাবে দেখছেন লাইক দিস। তাহলে চিন্তা করে দেখেন, এবং নাসা ওখানেই আপনার ডিপার্টমেন্ট আছে। এখান থেকে আমরা নাসাতে গিয়ে ট্রেনিং করি, যেখান থেকে রকেটগুলো উঠছে, যে সুইচ চাপ দিলে সেটা পর্যন্ত আমাদের কাছে অ্যাক্সেস আছে। তাহলে চিন্তা করে দেখেন আপনি কোথায় যেতে চান, হার্ভার্ডে যেতে চান, অক্সফোর্ডে যেতে চান, নাকি এমআইটিতে যেতে চান, আপনি করতে পারবেন। কি করতে হবে আপনাকে? খালি আপনার চিন্তা করতে হবে আমি ওই জায়গায় যেতে চাই। এই চিন্তাটা কে করবে? স্যারেরা বসে বসে করবে আপনাদের জন্য, নাকি? হ্যাঁ, যদি আপনি একটু নিজেকে একবার চিন্তা করেন যে আপনি কোথায় যেতে চান, আপনি সেই জায়গায় গিয়ে পৌঁছাবেন। বুঝতে পারছেন? তো আসি, এটা ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা, আমার গ্র্যাজুয়েশনের দিনের ছবি। আমার সম্পর্কে এবার একটু অল্প একটু ইনফরমেশন দিব। ফিলোলি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আমাদের জানুয়ারিতে আসবে। এই প্রোডাক্টটার নাম হচ্ছে হিউম্যান এআই অ্যাসিস্ট্যান্স, মানে মানুষের। এটা আমার কিন্তু ড্যাফোডিলের রিসার্চ ছিল। ড্যাফোডিলের আমার এটা কি ছিল? আক্তার স্যারের আন্ডারে থিসিস ছিল। আর সেই প্রোডাক্টটাই এখন আপনারা নিজেদের চোখে দেখতে পাচ্ছেন। এই যে প্রথমটা, এইটা, এই প্রোডাক্টটা আমেরিকান সরকার ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবে অ্যাকসেপ্ট করছে। এটা নিয়ে কাজ হচ্ছে। আমেরিকান প্রোডাক্ট হিসেবে আমাদের এই প্রোডাক্টটা আসবে জানুয়ারিতে, যেটা একটা মানুষের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এআই অ্যাসিস্ট করে যাবে তাকে। অলরেডি আমরা ড্যামো ব্যবহার করছি, আপনারা চাইলে আজকে দেখাইতেও পারবো। কি বলছি বুঝছেন? সো এই প্রোডাক্টটা নিয়ে আমরা আমেরিকাতে কাজ করছি। তার পাশাপাশি আমার আইটি ফার্ম আছে আমেরিকান রেজিস্টার্ড করা, যেটা হচ্ছে ফিলো টেকনোলজি, যেটা আমরা এআই প্রোডাক্ট আমেরিকাতে বিজনেস আকারে যাচ্ছি। বাংলাদেশে আইসিটি বাংলাদেশ আছে, যেখানে প্রায় 50,000 ইঞ্জিনিয়ার কানেক্টেড। বাংলা আমরা কন্টেন্ট প্রোভাইড করে আসছি। আইসিটি বাংলাদেশ দেখছে এরকম কেউ আছে? হাত তুলেন। একজনও নাই। চিন্তা করে দেখেন, আপনার শেখার জন্য বাংলাদেশে কন্টেন্ট আছে, অথচ আপনি কি নাই? ওইগুলোর ধারে কাছেই নাই। কারণ আমাদের প্রতিনিয়ত আমরা হিরো আলম নিয়ে ভিডিও দেখতে হয়, জাহিদ খান নিয়ে ভিডিও দেখতে হয়, তাই না? স্যারেরা আছে, নাহলে আরো 2-4টা নাম বাড়ায় বলতাম আর কি। আমরা তো এগুলো নিয়ে ব্যস্ত। সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনাকে ডিস্ট্র্যাক্ট করে ফেলবে। আপনি এখন নিয়ত করছেন 1 ঘন্টা আপনি একাডেমিক বই পড়বেন, আপনি এমন একটা ইমোশন ভিডিও দেখছেন, আল্লাহ, মনে হচ্ছে আপনার ঘরে আগুন লেগে একেবারে ছারখার হয়ে গেছে। যদি সুস্থভাবে বেঁচে থাকতে চান তাহলে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এই 2টা জায়গা থেকে আপনাকে বেরোয় আসতে হবে। যদি আপনি সুস্থ হইতে চান, কাজ শেখা পরে যদি সুস্থ হইতে চান, স্বাভাবিক মানুষ হইতে চান, তাহলে এই 2টা জায়গা থেকে আপনাকে কি হইতে হবে? বেরোয় আসতে হবে, না হলে সম্ভব না, রাইট? আসি তাহলে আইসিটি বাংলাদেশে আমরা প্রায় প্রোগ্রামিং শেখা থেকে শুরু করে ডেটাবেস, বেসিক কম্পিউটার, হায়ার স্টাডি সব কিছু আছে এই ইনফরমেশনের মধ্যে। বাট আমরা এটার সাথে জানিই না, অথচ বাংলাদেশে আরও 50,000 ব্যবহার করছে। এই যে প্রোডাক্টটা একটু আগে ফিলোলি যেটা দেখালাম, সেটা সম্পর্কে আমরা আরো দেখাবো। তো চিন্তা করে দেখেন, আমরা ড্যাফোডিলিয়ান হয়ে আমেরিকাতে এআই বিজনেস স্টার্ট করছি। এটা আপনাদের কাছে শুনে কি মনে হচ্ছে? আমরা ড্যাফোডিল আমাদের ফ্যামিলির জন্য আমরা একটা তালি দেই, নাকি সেটাও আমরা ভুলে গেছি? সবসময় একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি না দেখেন আপনার চোখের পর্দা খুলবে না। নাকি সাভারে একটা চায়ের দোকান দিবেন? আমাদের চিন্তা করতে হবে কিসে? গ্লোবালি। কারণ একটা কথা বলি, গ্লোবালি কেন চিন্তা করতে হবে, খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট মাথায় আসলো।
আপনি যদি সাভারের সবচাইতে ভালো চায়ের দোকানে যান, যায় যদি বলেন আপনি আমেরিকার খাবেন, ফিলিস্টিক খাবেন, বা সবচেয়ে ভালো রেস্টুরেন্টে গিয়ে যদি যান সাভারের মধ্যে ফিলিস্টিক খাবেন, আপনি কি পাবেন? কেন পাবেন না? কারণ পরিবেশই নাই। কি নাই? পরিবেশই নাই। কারণ এখানে এই জিনিসটা চলে না। এটা আপনি যে সাবজেক্ট পড়ছেন এটা তো গ্লোবাল একটা সাবজেক্ট, নাকি সাভারের নাকি ঢাকার, ইন্টারন্যাশনাল একটা সাবজেক্ট। এটা আপনি এখানে বসে কি চিন্তা করবেন? আমি কি বুঝাতে পারছি? আমাদের সাবজেক্টটা কিন্তু বাংলাদেশের সাবজেক্ট না, সোশ্যাল সায়েন্স, তারপরে বাংলাদেশ স্টাডিজ, এরকম কিছু না। আমাদের সাবজেক্টটা কি? গ্লোবালি একটা সাবজেক্ট। এই যে ধরেন ইন কেস যদি আমাদের এই প্রোডাক্টটা হয়ে যায়, তাহলে ফেসবুক, মাইক্রোসফট, তারপরে ওপেন এআই এদের মতো হবে। হ্যাঁ, আমি ধরে নিলাম 90% স্টার্ট আপ কি করে? ফেল করে। কিন্তু ফেল কখন করে একটা মানুষ? পরীক্ষায় বসার পরেই তো ফেল করবে। যদি আপনি পরীক্ষায় না বসেন, আপনি রেজাল্টের জন্য কি ওয়েট করবেন? রাইট? আসেন, বাংলাদেশে সেনাবাহিনী, পুলিশ, এটুআই, সরকারি অগ্রণী, এবং এখানে মনে হয় সবাই এসএসসি, জেএসসি রেজাল্ট দিছে, রাইট? সফটওয়্যারটা আমারই করা। বাংলাদেশে প্রায় 1000-এর উপরে প্রজেক্ট নিয়ে কাজ করছি। এখন গ্লোবালি প্রায় 65টা বেশি দেশে কাজ করতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। কি বলছে বুঝছেন? আমাদের অনেক স্কোপ আছে কাজ করার। আসি এবার আমরা, সবাই পোস্টারটা একটু নেন, আমাকে একটা পোস্টার দিলে একটু ভালো হয়। তো এখানে প্রথম পেজে দেখেন কয়েকটা কথা আপনাদের জন্য বলে রাখছি। কি কি কথা বলে রাখছি? এটা আমার লেখা। এখানে কয়েকটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগে ছিল ভবিষ্যৎ, এখন কি প্রেজেন্ট। আমরা যদি এটা না মানি তাহলে আমরা শেষ। আমাদেরকে এটা অবশ্যই মানতে হবে। এরপরে এখানে বলা হচ্ছে এআই আসলে জিনিসটা কি। এটা হচ্ছে একটা ব্রেন। এটা কার মতো? মানুষের মতো একটা ব্রেন। তার মানে মানুষ যেরকম কাজ করতে পারে এই ব্রেনটাও সেম কাজ করতে পারে, বাট মানুষের চেয়েও কি এটা ফাস্টার এবং স্মার্টার। স্মার্টার বলতে কি বোঝায়? আমাকে যদি কোনো একটা কাজ দেয়, আমি কি করব? ভুল করার পসিবিলিটি আছে, কিন্তু মেশিন অথবা এআইকে আপনি যদি কোনো কাজ দেন, তার ভুল করার মানুষের চেয়েও চান্সেস কি কম। কিন্তু প্রথম দিকে যখন 2023-22-এর দিকে যাই করতো এআই 50% ভুল কাজ করতো, কিন্তু এখন অনেকটা কমে গেছে। আগামী 5 বছরের মধ্যে দেখবেন যে সেটা নেমে চলে আসবে 99% কারেক্ট। যারা এআই নিয়ে হাসাহাসি করে আছে, অনেকেই আছে, কিন্তু এটা রং। আগের দিনে যখন ফোন আসছিল, কম্পিউটারাইজ হচ্ছিল, মানুষ হাসাহাসি করছে না? খাতা কলম কিভাবে বাদ দিবে, তাই না? এরকম একটা ব্যাপার। আসেন, এআই যদি আমরা ভাবি যে এটা ভবিষ্যৎ, এটা কমপ্লিটলি একটা রং আইডিয়া। এটা কি প্রেজেন্ট। যে জায়গায় আমেরিকাতে 100 স্পিডে গাড়ি চালায় কোনো মানুষ ছাড়া, সে জায়গায় আপনি এআইকে কি বলবেন? এটা একটা ফানি জিনিস। আপনি চিন্তা করতে পারবেন না। যখন আপনি নিজের চোখে দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন টেকনোলজি কোথায় চলে গেছে। আসেন, ডেভেলপ কান্ট্রিগুলোতে, আমেরিকাতে এখন যেটা হয় সেটা হচ্ছে যে অটোমেটিক গাড়ি চলতেছে, রেস্টুরেন্টে অটোমেটিক ফুড বানাচ্ছে, তারপরে যা হচ্ছে বাসাবাড়ি পরিষ্কার অটোমেটিক এআই করতেছে, তারপরে রাস্তাঘাটের কন্ট্রোলিং সিস্টেম এআই করতেছে। আমাদের বাংলাদেশের মতো না, অর্থাৎ গাড়ি থাকলে ট্রাফিক সিগন্যাল সবুজ থাকবে, গাড়ি না থাকলে রেড হয়ে যাবে, অন্যদিকে গাড়িকে যেতে দিবে। তারা ভিশন দিয়ে দেখতেছে কত গাড়ি আছে, সে অনুযায়ী ডিসিশন নিচ্ছে, এখন এই সিগন্যালটা 5 মিনিট কি রাখবো, বেশি রাখবো। সো এই কাজগুলো শুধু হচ্ছে, আর কিছু হচ্ছে না। এআই নার্স তৈরি করছে। কি করছে? নার্স তৈরি করছে। ইনজেকশন দেওয়া, খাবার দেওয়া, অন্যান্য মনিটরিং করা, কখন কি হচ্ছে, সব কিছু কি এখন এআই রিলেটেড। কেউ যদি ভাবেন যে আপনি বের হয়ে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে চাকরি পাবেন, ওয়েব ডিজাইনের চাকরি পাবেন, এটা একটা রং আইডিয়া। এটা কি রং আইডিয়া? আমরা 15 বছর ধরে সফটওয়্যার তৈরি করি, আমাদেরকে কেউ এখন ডাকতেছে না, তাহলে আপনাকে কেন ডাকবে? ঠেকা পড়ছে তাদের। সব ইউনিভার্সিটিতে একটা কথাই বলছি, বের হওয়ার আগে 10 জোড়া জুতা কিনে নিয়ে সাথে বের হবে। কারণ আপনি চাকরি খুঁজতে খুঁজতে আপনার জুতা কি হয়ে যেতে পারে, ক্ষয় হয়ে যেতে পারে। সো ট্র্যাক থেকে বের হন। আপনি বের হইতে হইতে অটোমেটিক মোবাইল অ্যাপ এআই নিজে তৈরি করবে কমপ্লিট। এখন তো কোড দেয় শুধু, পরে কি করবে? কমপ্লিট অ্যাপ তৈরি করে বলবে যে তুমি গুগলে পাবলিশ করতে চাও কিনা, খালি একটা বাটন দিবে, পাবলিশ হয়ে যাবে। তাহলে মানুষের দরকার আছে? পৃথিবীতে সবচাইতে কঠিন কাজটা হচ্ছে কোডিং করা, আর সেই কাজটা এখন কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব ভালোভাবে কি করতে পারে, করতে পারে। আপনি আমি চিন্তা করি আমরা এআই সিস্টেম ডেভেলপ করব। কি করব? এআই সিস্টেম ডেভেলপ করব, নট অনলি আমরা এআই ইউজ করব। রাইট? কারা কারা এগ্রি? আচ্ছা, সবচাইতে ভালো
যে রেসপন্স করবে আজকে তার জন্য আমি একটা পুরস্কার নিয়ে আসতে সেই পুরস্কারটা সেই পাবে। আসলে প্রত্যেকটা কথাই পুরস্কার, কি বলছে বুঝছেন? বাট তারপরও যে বেশি রেসপন্স করবে, যে আমাকে দেখবে, তার জন্য আমার পক্ষ থেকে গিফট আছে। আসি এবার আমরা ওয়ার্ল্ড ইকোনমি। আপনারা আমার ভিডিওটা দেখছেন? হ্যাঁ, যদি আমি সুযোগ পাইতাম তাহলে ভিডিওটা আবার চালাইতাম। ভয়ঙ্কর একটা ভিডিও তৈরি করছি, যদি আপনারা এটা দেখে থাকেন তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৃথিবীর অর্ধেক মানুষের চাকরি নেবে, যেই রিসার্চটা করছে ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম। পৃথিবীতে যত মানুষ চাকরি করে এর কত পার্সেন্ট? প্রায় অর্ধেক। তাহলে যারা নতুন ঢুকবে তারা কি করবে বলেন তো? আমি ইন্টারন্যাশনালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে ক্লাস নিই সপ্তাহে একদিন। সেখানে আমি দেখলাম অনেকেই তারা রিয়েক্ট করতো, তারপরে জ্যাঙ্গো করতো, তারপরে যা হচ্ছে লারাভেল নিয়ে কাজ করতো, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করতো। কোম্পানি তাদেরকে ছুটি দিয়ে দিছে। কেন? যে আগে যা লাগতো এখন অর্ধেক মানুষ লাগে। অনেকে বলে যে এআই শিখে আসেন, জাপানি কোম্পানিতে চাকরি করতো, বলে যে এআই শিখে এসে তারপরে কি করতে বললো? ট্রাই করতে বললো। তাহলে চিন্তা করে দেখেন আমার আপনার কি অবস্থাটা হবে। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে চাকরি যাবে, এটা গ্যারান্টি। কেন যাবে জানেন? আমেরিকাতে উবার চালায় প্রায়, যারা পড়াশোনা জানা নাই, মানে একাডেমিক্যালি তাদের স্ট্রং না, তাদের প্রায় 90% কি করে? উবার চালায়। বাংলাদেশ থেকে যারা যায়, দেখেন আত্মীয় স্বজন আমেরিকাতে থাকে, সেখানে গিয়ে কি চালায়? উবার চালায়। তাহলে এই লোকগুলো যখন অটোমেটিক কার, কয়েকটা সিটি অলরেডি পারমিশন দিয়ে দিছে, এগুলো অটোমেটিক কার চলতেছে। 2 বছর লাগবে পুরো আমেরিকা জুড়ে অটোমেটিক কার আসতে। তখন তারপরে তারা কি করবে? জবলেস হয়ে যাবে। আসেন এবার, এটিএম থেকে যদি টাকা বের হয়, এটিএম থেকে খাবার বের হবে না? না, ওইটা তো এআই না। আপনি যাইয়া মেশিনের সামনে গিয়ে বলবেন যে আমি একটা বার্গার খেতে চাই, এই সিস্টেম দিয়ে একটা বার্গার, তো মুখেই বলবেন, সে কি করবে? বানায় দিবে। ড্যাফোডিল যদি এটা চায় করতে 15 দিন লাগবে। মুখে যাইয়া বলবে, পরের দিন আবার যাইয়া দাঁড়াবে, অটোমেটিকলি ও তুমি আসছো, আগের ফ্লেভার খাবা না নতুন করে আরেকটা, আমি আরো কিছু শিখছি, তোমাকে ওইটা দিয়ে বানাই দিই। রাইট? সো যারা রেস্টুরেন্টে কাজ করে, ডেলিভারি বয়, তাদের কি হবে? কি হবে বলেন তো? এখন এইটার কথাই চিন্তা করি, একটু পানি দিবে স্যারদেরকে, একটু নাস্তা দিবে, একটা মেশিন ওই দিক থেকে আইসা এনে দিয়ে দিল, তাহলে এখানে যে পিয়নটা কাজ করতো তার কি হবে? চাকরি চলে যাবে। এইরকম আমি যদি সারা দিন কথা বলি, তারপরে কি হবে না, শেষ করা সম্ভব না। এখানে ঘাস কাটার জন্য ইউনিভার্সিটি কি লোক আছে? আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে মোটামুটি ওনাদের অন্য জায়গায় চাকরি খুঁজতে হবে। ঠিক আছে। কালকে আমাকে এক ফ্যামিলিতে ইনভাইট করছে, বলে যে আপনাদের মতো লোকদের জন্য কোটি কোটি মানুষের চাকরি যাবে। তা আমি ওনাকে বললাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খারাপ দিকটাই দেখলেন, ভালো দিকটা দেখলেন না। একটা মানুষ দারোয়ান চাকরি করে, আজকে বলে তার নানি মারা গেছে, কালকে আবার তার দাদি মারা যায়, পরশুদিন আবার তার নানি মারা যায়। তো মালিকের জিজ্ঞাসা, তোমার নানা কয় বিয়ে করছে? এআই কি এই কথাটা বলবে যে আমি আজকে ঘাস কাটতে পারবো না, আজকে আমার শরীর ভালো না? বলবে? এটাই হচ্ছে বিষয়। আপনাদের কাছে মনে হচ্ছে এইটা, আসলে এইটা না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিয়ে অনেক ভালো ভালো কাজ হচ্ছে। আপনার কম্পিউটার ভিশন দিয়ে অটোমেটিকলি অপারেশন হচ্ছে। এখন ছোট্ট একটা ডিভাইস প্যাডের মধ্যে ঢুকাই দেয়, আর সেটা কম্পিউটার থেকে মনিটরিং করছে। পেট কাটতে হচ্ছে না, বুক কাটতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না। এআই শুধু ব্যাড সাইড না, গুড সাইডও অসংখ্য, অনেক বেশি। আমি কোডিং করে আমার জীবন নষ্ট করার কোনো দরকার আছে যে জায়গায় এআই করতে পারবে? সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভালো সাইডগুলো অসংখ্য, মানে আপনি গণে শেষ করতে পারবেন না। আসি এবার, একটা গুড নিউজ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করার জন্য কোটি কোটি মানুষের প্রয়োজন হবে। কারণ পৃথিবীতে রিসার্চ থাকবে, সব কিছু আছে, সব কিছু ওপেন। তাহলে এই জিনিসগুলো তৈরি করতে হবে না? কারা করবে? আমরা করব। আমি আপনাকে আজকে একটা কথা বলি, বিটকয়েন যখন আসে তখন এর দাম কেমন ছিল? 2 সেন্ট ছিল। কত? 2 সেন্ট ছিল। 2 সেন্ট ইকুইভ্যালেন্ট বাংলাদেশি কত টাকা? আমি ধরে নিলাম এটা তো 20 টাকা ছিল। এখন কত? হ্যাঁ, 1 লাখেরও বেশি ডলার। এবং আমেরিকান গভর্নমেন্ট বিটকয়েনটাকে
ওদের ন্যাশনাল কারেন্সি হিসেবে ডিক্লারেশন দিছে। আমি আপনি কোথায় আছি, তখন যদি একটা কিনতাম এখন 1 কোটি সামথিং টাকার কি থাকতাম, মালিক থাকতাম। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, এখন যদি শিখি তাহলে নেতৃত্ব দিতে পারবো ভবিষ্যতে? হ্যাঁ, অবশ্যই পারবো। একটা কথা মনে রাখবেন, শুরুতে যদি আপনি কিছু, একটা সিম্পল উদাহরণ, আপনি একটা লিফট কন্ট্রোল সিস্টেম তৈরি করছেন, মানে আমাদের যে এক্সিস্টিং লিফটগুলো আছে সেখানে মানুষ গিয়ে বাটন চাপতে হবে না, বলবে আমি 5 তলায় যাব, অটোমেটিকলি নিয়ে এখানে এসে যদি আমি বলতাম চেয়ারম্যান স্যারের রুমে যাবো লিফট কি শুনতো? কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আপনি ইন্টিগ্রেট করেন, কেউ আয়সা যদি বলে যে আমি সবুরখান স্যারের রুমে যাব, চেয়ারম্যান স্যারের রুমে যাব, হ্যাঁ, এই যে বিষয়টা, একটা স্কোপ আছে না, ঘাস কাটার একটা মেশিন, আপনি শুধু ইন্টেলিজেন্স দিবেন, মেশিন তো ভাই চায়না থেকে অটোমেটিকলি আসে ঘাস কাটে, এটার মধ্যে কি অ্যাড করবেন? শুধু ইন্টেলিজেন্সটা অ্যাড করবেন, 2-4টা ক্যামেরা অ্যাড করবেন, দ্যাটস ইট। বুঝাতে পারছি? সো পৃথিবীতে সব কিছুই আছে। আপনি যদি একটা সিকিউরিটি ক্যামেরা ডিজাইন করেন, যে গার্ডরা যে সিকিউরিটি দেয়, সেই একটা ক্যামেরা ডিজাইন করে যদি আপনি 1000 টাকা করে মাসে যদি 1 লক্ষ ফ্যামিলিতে সেল করতে পারেন, কত টাকা হবে মান্থলি ইনকাম? কত হবে? তাহলে চিন্তা করে দেখেন, মান্থলি আপনি 10 কোটি টাকা কামানোরও কি আছে, স্কোপ আছে। সো মানে আপনি কি করবেন, কোথায় যাবেন, এটা আপনি ডিসাইড করবেন। বোঝা গেছে? নাকি ফেসবুক ডিসাইড করে দিবে? না। সো আমাদের মোটামুটি গল্প শেষ। আর যারা শিখতে চান তাদের জন্য এখানে লেভেল দেওয়া আছে, কোন লেভেলে কি শিখবেন সেটা আপনারা বাসায় গিয়ে ভালো করে পড়ে আস্তে আস্তে এআই জিনিসগুলো আছে এগুলো ব্যবহার করে শিখে নেবেন। এখন এটা লাস্ট স্লাইড, গল্প করার শেষ স্লাইড, এরপরে আমরা প্র্যাকটিক্যালে যাব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি মানুষকে ছাড়িয়ে যাবে? হ্যাঁ, যে নো বলে সে তাহলে আমি এখন যে কোডটা করবো এআই দিয়ে, সেই কোডটা আগামী 2 বছর ধরে করে দেখাবে। নো এর পক্ষে কে কে? একজন আর 2জন। একটা কথা কি, এআই তৈরি করছে মানুষ, তাহলে কিভাবে মানুষকে ছাড়িয়ে যাবে? সম্ভব? মানুষের সাথে কোনো গল্প চলে না, কিন্তু কিছু ডিফারেন্স আমাদেরকে বুঝতে হবে। যেহেতু আমরা ইঞ্জিনিয়ার, আমাদেরকে মানুষকে এগুলো বুঝাইতে হবে, কথা বলতে হবে, নিজে বুঝতে হবে। একটা কথা মনে রাখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনো মানুষকে ছাড়িয়ে যাবে না, এটা ঠিক। কিন্তু একটা লোক একটা বিশাল পারমাণবিক অস্ত্র তৈরি করছে, বোম, এখন সে বললো এটা আমি তৈরি করছি, আমি ফাটাই আমার কাছে, তারে কি সালাম দিবে যে তুই আমার বস, তোরে আমি মারবো না, সবাইকে মেরে ফেলবো? এরকম হবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এরকম, এটা মানুষের তৈরি, তবে মানুষ এটার ধারে কাছেও যেতে পারবে না। আমরা কি বুঝছি উদাহরণটা? কেন? কারণ আমার কাজ করার ক্যাপাসিটি আছে, আমার মধ্যে টায়ার্ডনেস আছে, আমার মধ্যে ভুল আছে, আর আমার মধ্যে পৃথিবীর সব বই তো আমার ব্রেনের মধ্যে নাই, সব ডেটা তো আমার মধ্যে নাই। আমি কি বুঝাতে পারছি? একটা সিম্পল উদাহরণ দিই। ভিশন এআই কি করে? চোখে দেখে এই জিনিসের নাম এটা, ওই জিনিসের নাম এটা, এইটা এটা। ইভেন আমাকে যদি এখন বলা হয় এই যে উপরে কর্নারের ডিভাইসটার নাম কি, আমি বলতে পারবো না। এই ডিভাইসটার নাম কি, আমি বলতে পারবো না। কেন? কারণ আমি মানুষ, আমার সব কিছু জানার দরকার নাই। কিন্তু একটা ভিশন মডেলের মধ্যে কয়েক বিলিয়ন প্যারামিটার আছে, সে কয়েক বিলিয়ন ডিভাইস সম্পর্কে জানে। তাহলে এআই আর মানুষের মধ্যে ডিফারেন্সটা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ, কে বুঝে না একটু হাত তুলে, যে না আমাকে আরো ভালোভাবে বোঝা। আচ্ছা, তাহলে আসেন এবার মানুষ আর এআইয়ের মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমরা গ্রাফিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মানুষ কি কি করতে পারে? মানুষ লিখতে পারে, বলতে পারে, শুনতে পারে, চিন্তা করতে পারে, আরো কি করতে পারে? দেখতে পারে। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেম কাজগুলোই করতে পারে। কি করতে পারে? এআই এখন লিখতে পারে, জেনারেট করতে পারে, যেটাকে বলি আমরা জেনারেটিভ এআই। ঠিক একই রকম এআই বলতেও পারে, আবার শুনতেও পারে, রাইট? অ্যানালাইসিস করতে পারে, চিন্তা করতে পারে। এআই কি করতে পারে? মানুষের মতো চিন্তা করতে পারে। ঠিক একই রকম দেখতেও পারে। আমার কাছে মনে হয় যে মানুষের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তেমন কোনো ডিফারেন্স নাই, কারণ একটা মানুষের মধ্যে যত ক্যারেক্টারিস্টিক থাকবে মানুষ সেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে নিয়ে আসবে। এআই ফাদার যিনি, উনি নোবেল প্রাইজ পাইছে, ওনার একটা কথা যে মানুষ যেভাবে চিন্তা করে করে কাজ করে ঠিক সে সেইভাবে অ্যালগোরিদমটা তৈরি করছে, নিউরাল নেটওয়ার্ক। বুঝতে পারছেন? তাহলে এইটা মানুষের বিপরীতে কাজ করবে, অর্থাৎ মানুষ যে কাজটা করতো সেটা এখন কে করবে? এআই কাজটা করবে। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। চ্যাট জিপিটি যে নতুন মডেলটা বের হয়েছে, কারা কারা ডাউনলোড করছেন একটু হাত তুলি। না, ডাউনলোড করছে, ইউজ না। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখেন 35 মিলিয়ন ডাউনলোড হয়েছে। আমরা কয়জন? এর মধ্যে একজন,
দুইজন, একজন আবার আমার ইঞ্জিনিয়ার। যাই হোক, তো চিন্তা করে দেখেন, আপনি কাজ না করলে পৃথিবী কি থেমে থাকবে? হ্যাঁ, আমাদের স্যারেরাই দেখতেছে আমাদের স্ট্যাটিস্টিকের কি অবস্থা। যাই হোক, আমরা একটু সামনে আগাই। সো কারো ডাউট আছে যে মানুষ যা করতে পারে এআই তা করতে পারবে না? হ্যাঁ, এআই যেহেতু একটা নতুন সিস্টেম, মোবাইল ফোন নিয়ে এখন কারো কমপ্লেন আছে যে আমার ফোন ঠিকঠাক কাজ করে না? কারো কমপ্লেন আছে ফোন আসে না, ভিডিও কলে দেখা যায় না? কারো কমপ্লেন আছে? আর শুরুতেই স্যারেরাই বলুক যে কত এমবিপিএস দিয়ে ভিডিও কলে কথা বলতো, এই দেখা যাচ্ছে এই ঝাপসা হয়ে গেছে, এই চলে গেছে, এই সমস্যা, ভিডিও ডাউনলোড হয় না। একটা সফটওয়্যার ডাউনলোড করার জন্য 5-7 এমবির একটা সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমাদেরকে 2 দিনও বসে থাকতে হয়েছে। কয়দিন? আর এখন আমার বাসার ইন্টারনেট হচ্ছে 10 জিবি। কত জিবি? তাহলে চিন্তা করে দেখেন, আপনি পেন ড্রাইভে নেওয়ার আগে বা ডিভাইসে নেওয়ার আগে আপনার ডাউনলোড হবে ফার্স্ট। আমি কি বুঝাতে পারছি? তো আমরা যদি এভাবে বসে থাকি তাহলে আমরা সারা জীবন বসেই থাকবো নাকি কাজ করব? অবশ্যই কাজ করব। এখন আমি কাজও দেখাবো। আসেন, আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে আসছে, এটার আসলে কিভাবে এআই, মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, ডিপ, জেনারেটিভ এআই, আমি এটার উপরে গবেষণা করতে করতে নতুন আরেকটা টার্ম ইন্ট্রোডিউস করছে, সেটা হচ্ছে অ্যাজেন্টিক এআই। বুঝা গেছে? ওটা আমাদের লিস্টে নাই, ওটা কিছুদিন পরে আপনারা শুনতে পারবেন। তাহলে এখানে 1950 সালে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করা হয়। তার মানে এটা শুরু হয়েছে কত সালে? 50-এর দিকে এইটা নিয়ে কাজ শুরু হয়েছে, কিন্তু আলটিমেটলি এগুলো অ্যালগোরিদম পর্যায়ে ছিল, রিসার্চ পর্যায়ে ছিল। এখন সব কিছুর কম্বিনেশনে আমরা কি পাই? জেনারেটিভ এআই পাই, চ্যাট জিপিটিকে দেখতে পাই। সব কিছুর কম্বিনেশনে আমরা চ্যাট জিপিটি, তারপরে ডিপসিক, আরো যেগুলো আছে এরকম মডেলগুলো দেখতে পাই। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন, এতদিন এটা রিসার্চ পর্যায়ে ছিল, আমেরিকান ইউনিভার্সিটিগুলোর কাজে হচ্ছে এগুলোর উপরে কি করা? রিসার্চ করা, একটা পারফেক্ট প্রোডাক্ট বিল্ড করা। কিন্তু যখন এগুলো ম্যাচিউর হয়ে গেছে অ্যালগোরিদমগুলো মেশিন লার্নিং এর মাধ্যমে, তারপরে এটাকে আরো কিভাবে ফাস্টার করা যায়, নিউরাল নেটওয়ার্ক, ডিপ লার্নিং, এখন আসছে কি? জেনারেটিভ এআই। কিন্তু অ্যাজেন্টিক এআই আপনারা এখন থেকে 1-2 মাসের মধ্যে দেখবেন যে সব কিছু আবার কোথায় মুভ করছে? অ্যাজেন্টিক। কারণ জেনারেটিভ এআই অলরেডি স্টাবলিশ, অলরেডি ভালো কাজ করছে, সব কিছু ঠিক আছে, কোনো প্রবলেম নাই, সব কিছু ঠিকঠাকভাবে কাজ করছে। আসেন, এই ছবিটা ডিটেলে আপনারা দেখলে একাডেমিক্যালি আপনারা অনেক রিসোর্স গ্যাদার করতে পারবেন। ঠিক আছে? যে একটা প্রশ্ন তো থাকে আসলে, স্যার কি শিখবো, বা ভাই কি শিখবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখবো, মেশিন লার্নিং শিখবো, নিউরাল নেটওয়ার্ক। আসলে এগুলো প্রফেশনালি আপনার কোনো কিছু দরকার নাই। এগুলোকে কম্প্রেস করে বিভিন্ন অ্যালগোরিদম মডেলগুলোকে এখন রেডি টু ইউজ হয়ে গেছে, এবং এগুলোর উপরে ট্রেন করার জন্য, কাজ করার জন্য আমাদের সেই রিসোর্সও নাই। আমরা মডেল ট্রেন করছি এরকম কেউ আছে? একজনও নাই। কারণ আমাদের কাছে মডেল ট্রেন করার জন্য যে হার্ডওয়্যার দরকার সেটাই নাই। সারা বাংলাদেশ যদি খুঁজে, আমি জানি না আমাদের ইউনিভার্সিটিতে এআই সার্ভার আছে কিনা, সারা বাংলাদেশ যদি খুঁজে একটা মেশিনও পাবে কিনা সন্দেহ। আমাদের পাশের দেশ কোথায়? সৌদি আরবের কিং আব্দুল আজিজ নামে একটা ইউনিভার্সিটি আছে, সেখানকার প্রফেসররা আমেরিকাতে আসছিল, ক্যান্সার নিয়ে একটা গবেষণা হচ্ছিল, সেখানে আমি থাকার সৌভাগ্য হয়েছে। ওদের একটা ইউনিভার্সিটিতে 2000 এআই চিপ আছে। হুজুর, ওনারা হুজুর, একটা কান্ট্রি, মুসলিম একটা কান্ট্রি, যাদের টেকনোলজি নিয়ে কোনো মাথা ব্যথাই নাই, তারা এত ফাস্টলি গ্রো করছে। এখানে হজ করতে গেছে, ওমরা করতে গেছে, অনেকেই আছে। আমেরিকাতে প্রত্যেকটা টেকনোলজি তৈরি করার পর ওদের ওইগুলোর সাথে পার্টস তৈরি করে তারা ইন্টারন্যাশনালি এগুলো বিক্রি করে। কাবা শরীফে যারা হজ করতে গেছে বা মদিনাতে যারা গেছে, কমপ্লিট সিস্টেম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এতগুলো ক্যামেরা, এতগুলো পুলিশ, এত লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ ওখানে যায়, কিভাবে তারা কন্ট্রোল করে? এআইয়ের মাধ্যমে। তাহলে চিন্তা করে দেখেন, আর আমাদের এয়ারপোর্টে লাগেজ কাটে, কোনো সিকিউরিটি নাই, সিস্টেম নাই, রাইট? বাসে কোনো সিকিউরিটি নেই, বাসা বাড়িতে কোনো সিকিউরিটি নেই, কোনো কিছুই নেই আমাদের। যে ডিভাইসটা নিয়ে না থাকলে আপনি এআই শিখতেই পারবেন না, সেটাই আমাদের কাছে নেই। খালি চ্যাট জিপিটি ব্যবহার করলেই এআই শিখা হয়ে যাবে? কখনোই না। আসেন এবার ক্যারিয়ার পাথ, এআইয়ের উপরে কিভাবে ক্যারিয়ার তৈরি করব এবং কোথায় কি শিখলে কিভাবে আমরা ভালো পর্যায়ে যেতে পারবো। এখন অনেকে বলতে পারে আমি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হব, আমি ডিপ লার্নিং ইঞ্জিনিয়ার হব, একজন এক একটা বলতে পারে। এটা সম্পর্কে কি আমাদের আইডিয়া আছে যে এটা আসলে কি? আসি এবার ক্যারিয়ার পাথের মধ্যে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ফিল্ডগুলোতে। আপনি কম্পিউটার ভিশন নিয়ে কাজ করতে পারেন, যেখানে রোবোটিক্স, অটোমেটেড ভেহিকেল এবং
ভিশন রিলেটেড আপনি যে কোনো কিছু করতে পারবেন। এটা একটা পাথ হইতে পারে সবচেয়ে বেশি, কারণ যদি মেশিন দেখতে না পায় তাহলে ভালো কাজ করতে পারবে? চাইলে আপনারা এটার উপর ক্যারিয়ার করতে পারেন। চ্যাটবট, ট্রান্সলেশন, সামারাইজ, যেটা আসলে জেনারেটিভ এআই মডেলের মধ্যে পড়ে, আপনি জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ার হতে পারেন। তারপরে কি স্পিচ টু টেক্সট, আপনি অর্থাৎ শোনার যেই বিষয় আছে, কারণ একটা কমপ্লিট একটা সফটওয়্যার যখন বানাবে অটোমেটেড এআই সিস্টেম, তখন আপনাকে এই জিনিসগুলো কি করতে হবে, জানতে হবে। এখন আপনি যদি সবগুলোর উপরে এক্সপার্ট হন তাহলে আপনি একটা টোটাল সিস্টেম ডেভেলপ করতে পারবেন। আর যদি আপনি একটার উপরে এক্সপার্ট হন তাহলে কি হবে, শুধু ওই সিস্টেমটা বানাইতে পারবেন কিন্তু আপনার সিস্টেমটা কিন্তু শুনতে পারবে না। সো আমি চেষ্টা করব আপনি সব কিছুর উপরে আগে দেখেন, তারপর আপনি ডিসিশন নিয়েন আপনি কি করবেন। তাহলে এখানে রিইনফোর্সমেন্ট, গেমিং এর ক্ষেত্রে রিইনফোর্সমেন্টটা অনেক বেশি ব্যবহার হয়। আর আমেরিকাতে গেমিং ইন্ডাস্ট্রি প্রচুর পরিমাণে ডেভেলপ করতেছে। আচ্ছা, তারপরে আসেন ভবিষ্যতে আসবে অ্যাজেন্টিক এআই ইঞ্জিনিয়ার। এইটা যেরকম বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কি লাগে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাগে, প্রোগ্রামার লাগে, মোবাইল অ্যাপ ডেভেলপার লাগে, এই সেক্টরটা বাংলাদেশে প্রচুর পরিমাণে লাগবে। যেটা কি অ্যাজেন্টিক এআই ইঞ্জিনিয়ার। এখানে আপনাকে কি কি শিখতে হবে, আপনাকে এলএলএম সম্পর্কে একটু শিখতে হবে। তারপরে আপনাকে বিভিন্ন ফ্রেমওয়ার্কগুলো, যে এলএলএমগুলো ব্যবহার করবেন, এই ফ্রেমওয়ার্কগুলোর সম্পর্কে একটু শিখতে হবে। এরপরে আপনাকে শিখতে হবে হচ্ছে বিভিন্ন এপিআই ইন্টিগ্রেশন, তারপরে মাইক্রোসিস্টেম কীভাবে ডেভেলপ করতে হয় সে বিষয়গুলোর উপরে জানতে হবে। তাহলে যারা অ্যাজেন্টিক এআই ইঞ্জিনিয়ার হতে চান, এটা বের হওয়া মাত্রই চাকরি পাবেন, মাস্ট। এবার আসেন যারা রিসার্চার হতে চান, তাদের জন্য এআই রিসার্চার হতে পারেন, মেশিন লার্নিং এবং রিসার্চ ইঞ্জিনিয়ার হতে পারেন। এটা বাংলাদেশের খুবই কম। বড় বড় কোম্পানিগুলো, ইন্টারন্যাশনাল গুগল, মাইক্রোসফট, আরও বড় বড় যারা আছে তারা এই রিসার্চারগুলো হায়ার করে। এআই ইঞ্জিনিয়ারিংটা আসলে মূলত এগুলো সবগুলোরই অংশ। আগে ছিল একটা, এখন এগুলোকে কি করে ফেলছে, ভাগ করে ফেলছে। আসি, আমরা এবার চলে যাব হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। এটা একটা বড় সেক্টর। আমাদের ড্যাফোডিলেই পলিটেকনিকেও গেছি, সেখানে 4-5 জন লাগবে, ইউনিভার্সিটিতেও লাগবে। এআই ইনফ্রাস্ট্রাকচারগুলো ম্যানেজ করার জন্য আপনাকে কি করতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার লাগবে। এটা ছাড়া এআই চলবেই না। এটা ছাড়া এআই চালানো সম্ভব? এআই কি একটা সফটওয়্যার, মুখের কথা? কমপ্লিটলি এটা মেশিন থেকে জেনারেট করে। সব ডিসিশন কে নেয়? এআই মেশিনে নেয় অ্যালগরিদমের মাধ্যমে। তাহলে এই সেক্টরে প্রচুর স্কোপ আছে যারা এটা নিয়ে কাজ করতে চায়। আসেন এবার উদ্যোক্তা হওয়া, মানে আমি নিজেও এআই উদ্যোক্তা। এইটা ছাড়া আপনি ভালো পর্যায়ে যেতে পারবেন না। যদি আপনি এখন থেকে একটা চিন্তা করে দেখেন, আমার ড্যাফোডিলের ফাইনাল ইয়ারের প্রজেক্ট এখন আমাদের আমেরিকান প্রোডাক্ট, তাহলে আপনি কখন চিন্তা করবেন, কখন রিসার্চ করবেন, কখন ডেভেলপ করবেন, কি করবেন, প্রত্যেকটা জিনিস আপনাকে এখান থেকে স্ক্র্যাচ থেকে করতে হবে। যদি সেটা না পারেন, আপনার দ্বারা ইউনিভার্সিটিতে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলা করে আর বেশি দূর যাওয়া সম্ভব না। এটা লিমিটেশন কি পর্যন্ত? ইউনিভার্সিটি পর্যন্ত। অথবা কারো একটা মেশিন লার্নিংয়ের প্রজেক্ট কপি করে এনে চালায় দেওয়া, একটু চেঞ্জ করে, এগুলো বাদ দেন। রিয়ালিস্টিক প্রজেক্ট চিন্তা করেন যেটা ভবিষ্যতে কাজে লাগবে পৃথিবীর, রাইট? গ্যাপ 99% আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টার্ট আপ তৈরি করা সম্ভব। পুরা সব সেক্টর খালি। সব সেক্টর কি খালি, কেউ কিছুই করে না এখনো বাংলাদেশে। আসেন, যদি আপনি সত্যিকারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে পারেন, তাহলে আপনার স্কোপ কোন কোন দেশে আছে সেই জিনিসগুলো আপনি নিজের চোখে একটু দেখে নেন। এবার আসি আমাদের ইউনিভার্সিটির জন্য, আসলে এই স্লাইডটা সাধ্যের জন্য ইউনিভার্সিটিতে আমাদের আসলে কি এআই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, কিভাবে আমাদের স্টুডেন্টদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা শেখাতে পারি, সে বিষয়ে আমাদের কি বিষয় প্রয়োজন। এখানে এআই রিসার্চ ল্যাব করতে হবে, যেখানে আমাদের হাই পারফরমেন্স এআই চিপ থাকবে। একটু পরে আমি ডিভাইসটার ছবিও দেখাবো। সেগুলো যদি থাকে, এআই সার্ভার যদি থাকে, এআই ওয়ার্ক স্টেশন যদি থাকে, তাহলেই শুধুমাত্র এআই শেখা সম্ভব। তা না হলে কোনোভাবেই সম্ভব না। এরপরে আমাদেরকে এখানে এআই টুল যেমন মেশিন লার্নিং, ডিপ লার্নিং, জেনারেটিভ এআই উপরে আমাদের প্রজেক্ট থাকতে হবে। আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যদি এআই প্রজেক্টগুলো না থাকে, আমরা বিদেশ থেকে নিতে পারি, স্টুডেন্টরা কাজ করতে পারে। আরও যেই রিসোর্স আছে সেগুলো যদি আমরা আমাদের ইউনিভার্সিটিতে ড্যামো আকারে যদি আমরা না রাখি,
তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখা কোনোভাবেই সম্ভব না। এরপরে আমাদেরকে ডেটা সেন্টার করতে হবে, যেটা আমরা এআই একটা ডেটা সেন্টার থাকবে, প্রত্যেকটা স্টুডেন্ট যেরকম ইমেল পায় ঠিক একই রকম সবাই কি পাবে, এআই ডেটা সেন্টারে অ্যাক্সেস পাবে। তারা মডেল তৈরি করার জন্য, মডেল ট্রেন করার জন্য, তারা এআই নিয়ে কাজ করার জন্য। স্টুডেন্টদের 99% সমস্যা কোন জায়গায়, কাজ যে করব কোথায় করব সেই জায়গাটাই তো আমাদের জন্য নাই, সেজন্য আমরা এই কাজটাও ঠিকঠাকভাবে করতে পারতেছি না। এখন এই জায়গাগুলো আমাদেরকে স্কোপ তৈরি করতে হবে, এবং শুধু এটা কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, তাদের জন্য ফার্মাসি আছে, এখানে ফার্মাসি ডিপার্টমেন্ট আছে না? ফার্মাসিতে আমার একটা ফ্রেন্ড আছে, সে হচ্ছে মেডিকেল ডক্টর। সে একটা এআই মডেল তৈরি করতেছে তার জন্য, যেটা দিয়ে সে পেশেন্ট দেখবে। কি দেখবে? পেশেন্ট দেখবে। তার খালি ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য এআই দরকার? সবার জন্য বাধ্যতামূলক। দেখবে যে আমেরিকা থেকে ডাক্তাররা একটা ক্যান্সারের উপরে একটা এআই সিস্টেম কিনতেছে। কেন? কারণ উনি ক্যান্সার স্পেশালিস্ট, উনি আমেরিকা থেকে লাখ লাখ টাকা দিয়ে এটা কিনবে, কিনে পেশেন্ট দেখবে। তাহলে যারা এখানে জার্নালিজম আছে, ফুড আছে, প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য কি প্রয়োজন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দরকার। যেরকম ইমেল অ্যাক্সেস দিছে, এরকম কি দিতে হবে ভবিষ্যতে? আজকে এখানে বলে রাখতেছি 2 বছর 5 বছর পরে ওইটাই হবে। এখন যদি আর্লি স্টেজে করা হয় সেটা কি হয়ে যাবে? তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, স্টুডেন্টরা তাড়াতাড়ি ডেভেলপ করবে। কিন্তু আলটিমেটলি এটা করতেই হবে, উপায় নাই, কোনো স্কোপ নাই। এরপরে আমাদেরকে যেটা করতে হবে স্মার্ট ক্যাম্পাস ইন্টিগ্রেশন। এটা যদি না করা হয়, এখানে যদি তারা খালি চোখে যদি এগুলো না দেখে, ধরে টাচ না করতে পারে, তাহলে কি শেখা সম্ভব? বিভিন্ন ইউনিভার্সিটি অলরেডি কাজ করতেছে, তাদের সাথে কোলাবোরেটলি আমাদের ইউনিভার্সিটিতে প্রজেক্টগুলো নিয়ে আসতে হবে। চায়নায় কোন কোন কি টেকনোলজি এআই নিয়ে কাজ করতেছে সেগুলা কিনে স্যাম্পল আকারে এখানে রাখতে হবে। আমরা অনেক রোবটস দেখি, কিন্তু 2-4টা যদি আমরা, দামও কম, একটা 5-6 লাখ টাকা, এগুলো যদি কিনে আমরা আমাদের এখানে প্রেজেন্টেশন আকারে রাখি, অপারেটের জন্য লোক রাখি, তাহলে কি হবে? এগুলো দেখে আমাদের মধ্যে শেখার আগ্রহ বাড়বে। সো আমাদের লিফট সিস্টেমটা অটোমেটেড করা দরকার, বাইরে ঘাস কাটাটা, এগুলো খুবই সহজ, এটার জন্য এত আহামরি কিছু না। একটা ফুড মেশিন আমরা চিন্তা করতে পারি বাইরে ডেভেলপ করার জন্য, অটোমেটিকলি ফুড সার্ভ করবে এআই। গাড়ি একটা খুবই বেসিক জিনিস, এগুলোর জন্য এত কঠিন কিছু না, অটোমেটেড একটা গাড়ি ডিজাইন। এই কাজগুলো কারা করবে? স্টুডেন্টরা ফ্যাকাল্টির সাথে অ্যাডজাস্ট হয়ে এ ধরনের গবেষণাগুলো আমাদেরকে করতে হবে, নাকি? যদি আমরা না করি তাহলে সম্ভব হবে না যে আমরা ভালো কিছু করার। তো এই টাইপের জিনিসপত্রগুলো একটু গুরুত্বপূর্ণ, যদি এগুলো যদি না করা হয় তাহলে অনেক বড় ক্ষতি হবে। আর এখানে কি এআই ক্লাব তৈরি করা হয়েছে প্রোগ্রামিং ক্লাবের পাশাপাশি? সেটা করা হয়নি। একটা উপায় আছে, সেটা হচ্ছে প্রোগ্রামিং ক্লাবের সাথে এআই অ্যান্ড প্রোগ্রামিং ক্লাব, সেটা করা যেতে পারে, অথবা আলাদা সেপারেট প্রোগ্রামিং ক্লাব করতে হবে। যদি সেটা না করা হয় তাহলে এইভাবে আরও আমরা প্রতিনিয়ত পিছিয়ে থাকবো। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাব কিভাবে নাম দেওয়া যায়, কি করা যায়, ফ্যাকাল্টি আছে, স্টুডেন্ট আছে, আপনারা নিজেরা ডিসকাস করে নিয়ে দ্রুত সেটা করতে হবে। এবং আমাদের ড্যাফোডিলের মধ্যে অনেক আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে রিসার্চ করছে, তাদের সাথে আগের অ্যালামনাইয়ের সাথে কানেক্ট করে এইটাকে ডেভেলপ করতে হবে।